ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তের সবথেকে বড় খবর 2026-এ রাজনৈতিক ময়দানে কি এবার উল্টো পুরাণ হতে চলেছে। ঠিক যখন সবাই ভাবছিল কংগ্রেস হয়তো ব্যাকফুটে, তখনই এক চরম মাস্টার স্ট্রোক দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। সর্বভারতীয় কংগ্রেস কমিটি বা এআইসিসির তরফ থেকে এক ঐতিহাসিক সাংগঠনিক রদবদল করা হয়েছে। খোদ পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর মতন হাই প্রোফাইল রাজ্যগুলিতে রাতারাতি বদলে দেওয়া হলো দলীয় পর্যবেক্ষক বা ইনচার্জদের। কিন্তু কেন এই সিদ্ধান্ত? 2026-এর ঠিক এই সময় দাঁড়িয়ে দিল্লির এই বড় চালের পেছনে আসল রহস্যটা কি? বাংলায় কি এবার নতুন কোনো সমীকরণ তৈরি হতে চলেছে? শুরুতেই আগে জেনে নেওয়া যাক ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। দিল্লির 24 নম্বর আকবর রোডের কংগ্রেস সদর দফতর থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে দলের সংগঠনে বড়সড় রদবদল করা হচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে স্বয়ং এই পুরো বিষয়টিকে তদারকি করছেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল যে 2026-এর দ্বিতীয় ভাগে এসে কংগ্রেস নিজেদের রণকৌশল বদলাতে চাইছে, আর সেই জল্পনাকেই সত্যি করে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে নতুন মুখ নিয়ে আসা হলো। ভাবুন একবার, একদিকে দক্ষিণ ভারতের দুর্গ তামিলনাড়ু আর অন্যদিকে পূর্ব ভারতের সবচেয়ে চর্চিত রাজনৈতিক ক্ষেত্র পশ্চিমবঙ্গ। এই দুই রাজ্যেই একসাথে এত বড় পরিবর্তন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল সাধারণ রদবদল নয়, এর পেছনে রয়েছে গভীর এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক ব্লুপ্রিন্ট। এবার আসা যাক আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রসঙ্গে। বাংলায় কংগ্রেসের জন্য এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একদিকে তৃণমূল কংগ্রেসের সাথে জাতীয় স্তরে সমঝোতা, অন্যদিকে রাজ্য স্তরে সিপিএম এর সাথে জোটের ভবিষ্যৎ। এই দুয়ের দোলাচলে দাঁড়িয়ে বাংলায় কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করা এক মস্ত বড় চ্যালেঞ্জ। আর ঠিক সেই সময় বাংলার জন্য নতুন দলীয় পর্যবেক্ষক বা ইনচার্জ নিয়োগ করলো এআইসিসি। দিল্লির এই সিদ্ধান্তের পেছনে প্রধান তিনটি কারণ রয়েছে। প্রথমত, দীর্ঘদিন ধরে বাংলায় কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠছিল। নতুন ইনচার্জ আসার ফলে নিচুতলার কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করাই প্রধান লক্ষ্য। দ্বিতীয়ত, খার্গে সাহেব এমন একজন নেতৃত্বকে বাংলায় পাঠাচ্ছেন যিনি দিল্লির হাই কমান্ডের অত্যন্ত বিশ্বস্ত এবং একই সাথে যার আঞ্চলিক রাজনীতিতে স্পষ্ট ধারণা আছে। তৃতীয়ত, 2026 এবং তার পরবর্তী সময়ে বাংলায় কংগ্রেস কার হাত ধরবে নাকি একলা চলবে তা নির্ধারণ করার ক্ষেত্রে এই নতুন ইনচার্জের রিপোর্টই হবে শেষ কথা। শুধু পশ্চিমবঙ্গই নয়, একই সাথে তামিলনাড়ুতেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জানি দক্ষিণে ডিএমকের সাথে কংগ্রেসের দীর্ঘদিনের মজবুত জোট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেন এই রদবদল? আসলে কংগ্রেস এখন আর কোনো রাজ্যের আঞ্চলিক দলের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকতে চাইছে না। তারা নিজেদের আসন এবং সাংগঠনিক শক্তি দর কষাকষির টেবিলে আরো বাড়াতে চায়। মল্লিকার্জুন খার্গে খুব ভালো করেই জানেন যে আগামী দিনে বিজেপিকে কড়া টক্কর দিতে গেলে দলের অন্দরে তরুণ এবং দক্ষ সংগঠকদের সামনে আনা কতটা জরুরি। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? দিল্লির এই বড় চালের পর এবার বল কিন্তু পশ্চিমবঙ্গের কোর্টে। নতুন ইনচার্জের হাত ধরে কি বাংলায় কংগ্রেস তার হারিয়ে যাওয়া জমি ফিরে পাবে, নাকি তৃণমূল আর বিজেপির এই দ্বিমুখী লড়াইয়ে কংগ্রেসের এই চাল কেবল খাতার কলমেই সীমাবদ্ধ থেকে যাবে? আপনাদের কি মনে হয় মল্লিকার্জুন খার্গের এই বড় সিদ্ধান্ত কি 2026-এর বাংলায় কোনো নতুন রাজনৈতিক ঝড় তুলতে পারবে, নাকি এটা শুধুই রুটিন রদবদল? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।